ফেনীর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। খালগুলো দখলে ভরাট হওয়ায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ধীরগতিতে নামছে পানি। দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। সড়ক মহাসড়কের ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১৪০ কোটি টাকার। হাজার কোটি টাকার বেশি সম্পদ নষ্ট হওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। ভাঙনের কবলে পড়েছে কালিদাসের পাহালিয়া নদী তীরবর্তী বাসিন্দারা। ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয় শতাধিক পরিবার। প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা। খাবার জায়গা আছে, আমরা ঢুকতে পারি না, পানি আমরা মাটির তলায় লেগেছে। ইমিডিয়েটলি যদি আমাদের জেলা প্রশাসক যদি না দেখে তাহলে আমরা রোডে আনতে বাধ্য হব। আমাদের ২০০টা পরিবার, আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের রাস্তাঘাট নিয়ে আমরা পথে নামবো, আমরা নদীতে বিলীন হয়ে যাব। এদিকে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতির মূল্যায়ন ও ত্রাণ তৎপরতা সমন্বয় বিষয়ে মতবিনিময় সভা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বন্যোত্তর যে পুনর্বাসন কর্মসূচি, এগুলি সব সমন্বয় করবে। ওই ১০ টাকার ইটা যেন ১০০ টাকায় না কিনা হয়, এইসব বিষয়গুলোও জনসমক্ষে পাবলিক করা হবে। প্রতিটা টেন্ডার পাবলিক করা হবে যে এইটার জন্য এত টাকা বরাদ্দ হয়েছে, এই রাস্তা এই অ্যালাইনমেন্টে এইভাবে এতদিনের মধ্যে তৈরি হবে। নোয়াখালীতে বন্যা পরবর্তী নানা সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছেন বাসিন্দারা। চর্মরোগ, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন অনেকে। আমাদের চাল নেই, ডাল নেই, তেল নাই, অনেক কিছুতে নেই, সব কিছুতে আমরা সমস্যা। মাছের জন্য প্রজেক্ট করে পানিগুলো আটকিতে হয়, পানিগুলো যায় না, বৃষ্টির লগে পানি যায় না। আর হুবের পানি আমাদের লাস্টে হুবের পানি আমরা চাবে। ভিতরগত যারা বসবাস করতেছেন, যেমন বিভিন্ন জায়গায় অনেক গ্রাম অঞ্চল ছিন্ন কিছু ঘরবাড়ি আছে, তারা কিন্তু এখন পর্যন্ত তা ওদের পাশে। কুমিল্লার নিম্নাঞ্চল এলাকাগুলোতেও এখনো পানিবন্দী অনেকে। যাতায়াত ব্যবস্থা না থাকায় দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।